আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ হলো আমি দীর্ঘ 6-7 দিন যাবত যেই অ্যাপ্লিকেশনটির পিছনে সময় ব্যয় করতেছি সেই অ্যাপ্লিকেশনটির রিভিউ দিব। তো তারপরে আমরা পর্যায়ক্রমে সেই কাজগুলো করে নিব। প্রফেশনাল অ্যাপ্রুভ আছে এইরকম একটা অ্যাপ আমরা তৈরি করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনটা অলরেডি আনছি। তো আমি অ্যাপটির নেম দিয়েছি সিটি এক্সিবিটর্স। তো এটার অর্থ হচ্ছে শহর প্রদর্শক। তো এই অ্যাপটা আমি ক্লিয়ার ডাটা দিয়ে প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। জাস্ট প্রথমে আমি ক্লিয়ার ডাটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট টাইম এটা আমি ওপেন করতেছি। প্রথমে এখানে সাপ্লাই স্ক্রিন শো করলো, এটা অ্যানিমেটেড সাপ্লাই স্ক্রিন। তো এইটাতে আপনারা যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন, লেফট টু রাইট, আপ টু ডাউন। তারপরে আছে এখানে অনবোর্ডিং স্ক্রিন। তো এইটা নিচে দেখেন যে 3 বা 4 ডট, এখানে যতগুলো পেজ আছে এখানে যেই পেজে আমি যাচ্ছি সেই পেজেরই ডট শো করতেছে। আর এখানের ইমেজ বা টেক্সট এডিটেবল আপনাদের দেখিয়ে দিলে আপনারা ইজিলি এডিট করতে পারবেন। এখানে লাস্ট যেটা আছে সেটাতে যাওয়ার পরেও কিন্তু লেটস গেট স্টার্টেড নামের যে বাটনটা সেটাও কিন্তু অ্যানিমেটেড। তো উপরে একটা স্কিপের অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। যদি ইউজার চায় যে এরকম 4টা পেজ অতিক্রম না করবে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট স্ক্রিনে এসেই স্কিপ করে দিলে এটা ওপেন হয়ে যাবে, আর ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আর যদি নিচে চায় যে গেট স্টার্টেড ক্লিক করবে, সেক্ষেত্রেও পারবে। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার এই পর্যায়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইউজার ড্যাশবোর্ড। তো এইখানে কিছু কার্ডভিউর মাধ্যমে অ্যামেজিং কিছু ডিজাইন তৈরি করা আছে। তারপরে আছে এখানে, তো এখানে অল ফিচার লোকেশনে এগুলো দেখতে পাচ্ছেন যে অ্যামেজিংভাবে কিন্তু এক দিক থেকে আরেক দিক যাচ্ছে। এগুলো রিসাইকেল ভিউতে শো করা আছে, আপনারা যে কোনো টাইমে এডিট করতে পারবেন। তো নিচেও দেখতে পাচ্ছেন মোস্ট ভিউ, এখানেও কার্ড ভিউ নেওয়া আছে, আইটেমগুলো এডিটেবল। তো আপনারা চাইলে এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল দিয়ে ডাইনামিকও করতে পারেন। জাস্ট আমি আপনাদের ডিজাইনটা দেখাবো, তারপর ব্যাকএন্ডেও অনেক কাজ করব। তো এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো মেনু ড্রয়ার নেভিগেশন, মেনু নেভিগেশন ড্রয়ার। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে কালারটা, এই কালারটাও কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, অন্য কালারও দিতে পারবেন। আর এইখানে অনেকগুলো আইটেম আছে, সিলেক্টেড আইটেম আমার এখানে হোম দেওয়া। তারপর অল ক্যাটাগরি, অ্যাট মিসিং প্লেস, এখানে লগ ইন, প্রোফাইল, তারপরে নিচেও ক্যাটাগরি আছে এখানে। তো এরকমভাবে অ্যামেজিং কিন্তু একটা মেনু নেভিগেশন ড্রয়ার আপনারা তৈরি করতে পারবেন। তারপরে সবচাইতে আমি সময় দিয়েছি কোনটার পেছনে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন প্লাস। তো এই প্লাসে চলে গেলে দেখতে পারবেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ নামে 2টা বাটন আছে। তো আপনার লগ ইনে গেলে এখানে আপনাদের ফোন নাম্বারটা প্রাইমারি কে হিসাবে ইউজ করা হয়েছে। তো ফোন নাম্বারের থ্রুতে আপনারা ডাটা ফায়ারবেসে স্টোর করবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, দেন আপনারা লগ ইন করতে পারবেন। আগে যদি রেজিস্ট্রেশন করা থাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে পারবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে এখানে ফোন নাম্বার, তারপর ফুল নেম, ইউজার নেম, ফুল নেম, ইমেল, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে পারবেন। আর এখানে সাইন আপ পেজটা 3টা অ্যাক্টিভিটি নিয়ে তৈরি করা হয়েছে। আমি প্রথম থেকে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। যদি এখানে সাইন আপে যান, এখানে দেখেন সুন্দর একটা অ্যানিমেশন দেওয়া আছে। তো এখান থেকেও আবার ব্যাগে আসতে পারবেন, ব্যাগে আসলেও কিন্তু সিম্পলি বা ব্যাগে চলে আসবে। তো আমি এখানে ধরেন আমার চ্যানেল নেমটাই দিয়ে দিচ্ছি, মোহাম্মদ ফয়সাল। তারপর আমার জাস্ট একটা ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন যদি আমি নেক্সটে ক্লিক করি, বলতেছে যে আমার
পাসওয়ার্ডের এটা ফিল করতে। এরকমভাবে যদি আপনারা এখানে ইউজারের একটা ফাঁকা রেখে দেন তাহলে বলবে যে ইউজার নেম তো কোনো সময় ফাঁকা হয় না, সব কিছুর ভ্যালিডিটি ফুললিভাবে চেক করা আছে, কোনো জায়গায় যদি কোনোটা ভুল করেন সেক্ষেত্রে হবে না। যেমন এখানে ইমেলের জায়গায় যদি আপনারা @gmail.com না দেন সেক্ষেত্রে বলবে ইনভ্যালিড ইমেল, বা এখানে @ না দিয়ে যদি শুধু জিমেল দেন সেক্ষেত্রেও কিন্তু ইনভ্যালিড বা অন্য কিছু দেখাবে। তো জাস্ট আমি সব কিছু ভ্যালিড দিয়েই করতেছি, সেভ করতেছি। এখানে পাসওয়ার্ডের যে বিষয়টা সেটাও আপনাকে বলি। এখানে পাসওয়ার্ডটা শো এবং হাইড করতে পারবেন, আর এই পাশে দুই পাশেই কিন্তু আপনারা আইকন সেট করতে পারতেছেন। আর পাসওয়ার্ডের অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। যেমন যদি আপনারা এখানে 4টা সংখ্যা দিয়েও দেন তাহলে হবে না, আপনাদের অবশ্যই ইংরেজি লেটার ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার দেওয়ার পরে আপনাদের চিহ্নগুলো ইউজ করতে হবে, তাহলেই কিন্তু নেক্সট হবে। যেমন আমি এখন যদি নেক্সট দেই, নেক্সট হচ্ছে না, দেখতে পাচ্ছেন, কিন্তু যখনই আমি চিহ্নগুলো ইউজ করব তখনই কিন্তু নেক্সট হচ্ছে। তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেখাচ্ছি। এই পাসওয়ার্ডটা এখান থেকে হাইড করেই নিলাম, আর ডিফল্ট অবস্থায় হাইডই থাকবে, আর সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু স্ক্রলিং হবে, যে কোনো ডিভাইসে সাপোর্টেড হবে। তো নেক্সটে চলে যাচ্ছি। তারপর প্রথমে এখানে জেন্ডার সিলেক্টের অপশন, তো আপনারা যদি এখানে সিলেক্ট না করে আপনারা নেক্সট দেন তাহলে কিন্তু হবে না। তো আমি প্রথমে একটা নেক্সট দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনার যদি এখানে 14 বছর এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু এটা নেক্সট হবে না। তো আমি এখানে জাস্ট শান দিয়ে দিলাম, তারপরে কিন্তু এটা নেক্সট হচ্ছে। তো তারপরে আমি আমার এখানে ফোন নাম্বার ইউজ করব 017, তাহলে বলবে যে ট্রাই এগেন উইদাউট দি 0 নাম্বার, এটা লিখে দিয়েছি। 0টা যেহেতু উপরে কান্ট্রি কোডের এখানে আমরা 0টা নিয়ে নিয়েছি অলরেডি, তাই এখানে আমি আর 0 নিয়েছি না, জাস্ট পরের অংশগুলো নিয়েছি। তো ভেরিফিকেশনের জন্য আমি আবার নেক্সট দিয়েছি, আমাদের অবশ্য অপেক্ষা করতে হবে, ভেরিফিকেশন কোডটা আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে যে নাম্বারগুলো দিচ্ছেন সেই নাম্বারে কিন্তু এখানে কোড সেন্ডের একটা বিষয় আছে। তো কোড আসার পরে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি সাকসেসফুলিভাবে এটা কিন্তু কোড এসে বসে অ্যান্ড এখানে কিন্তু লগ ইন স্ক্রিনে চলে আসছে। আর আমাদের ডাটাগুলি কিন্তু এখানে স্টোর হয়েছে, যে ডাটাগুলি আমরা দিছি। তো সেই ডাটাগুলি দিয়ে কিন্তু এখন ইজিলি আমরা লগ ইন করতে পারবো। যেমন তারপর পাসওয়ার্ড যেটা ছিল সেটা দিয়ে আমি লগ ইন ক্লিক করতেছি। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি চলে গেছে। তারপর যেই নাম ইমেল এগুলো ইউজ করছি সেগুলো কিন্তু এখানে প্রোফাইলের ভিতর শো করতেছে। আর একটা এখানে রিমেম্বার মির একটা অপশন দিয়েছি, এটা যদি আপনারা টিক মার্ক দিয়ে লগ ইন করেন সেক্ষেত্রে আপনারা যে সময় লগ ইন করেন না কেন সেই ডাটা কিন্তু রিমেম্বার থাকবে, সেভ থাকবে ওই জায়গায়। আপনাদের আমি দেখাচ্ছি, জাস্ট লগ ইনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই অ্যাপটা ক্লোজ করেছিলাম, তারপরেও কিন্তু আমার পাসওয়ার্ড অ্যান্ড ফোন নাম্বার কিন্তু এখানে স্টোর রয়েছে, সেভ রয়েছে রিমেম্বার মি দেওয়ার ফলে, আর শো করতেছে। আর একটা বিষয় হলো যে এখান থেকে কিন্তু আপনারা ফরগেট করতে পারবেন, জাস্ট আপনাদের এখানে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে 0 হবে না অবশ্যই, নাম্বার দেওয়ার পরে ভেরিফিকেশন কোড আপনাদের কোড যাবে, তারপর নেক্সট দিলে ভেরিফিকেশনের কোড অটোমেটিকলি বসে, তারপরে আপনার নতুন পাসওয়ার্ড ইম্পোর্ট করতে বলবে। সবগুলোই কিন্তু নতুন অ্যাক্টিভিটি তৈরি করে আমরা কাজগুলো করব। এটা তো আমরা সাইন আপ বা সাইন ইনেরটা দেখলাম। তো আমি যদি আপনাদের আবারও নতুন আরেকটা এখানে অ্যাকাউন্ট লগ ইন করি, এখানে আরেকটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে আপনাদের আমি দেখাচ্ছি। ধরেন দিতেছি
ফয়সাল টেক, তারপর ইউজার নেম দিলাম ফয়সাল মিয়া, জিমেল একটা ইউজ করলাম, পাসওয়ার্ড আগে যেটা ইউজ করছি তার সাথে 1 এড করে দিলাম। নেক্সট, জেন্ডার সিলেক্ট করলাম এখানে, তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দেবো 1998। নেক্সট, তারপরে আরেকটা ফোন নাম্বার আমি ইউজ করব 01, এখানে একটা বিষয় দেখায় 013, এভাবে দিলে বলতেছে যে ট্রাই এগেন উইদাউট দি 0 নাম্বার, মানে এখানে আমি কান্ট্রি কোড পিকার থেকে যে কান্ট্রি নিয়ে নিচ্ছি 0টা, সেজন্য এখানে আর 0 প্রয়োজন নেই, জাস্ট 0 সরিয়ে রিমুভ করে তারপর নেক্সট দিবেন। তারপর ওটিপির জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, তো আমি অপেক্ষা করতেছি। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু ওটিপিটা এসে বসে দেন নেক্সট স্ক্রিনে চলে গেছে। এবার আমাদের এখানে নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। তো আপনাদের আমি এখানে দেখাচ্ছি লাইভে যে এখানে কোন জায়গায় স্টোর হয়েছে। এখানে ফোন নাম্বারের নিচে কান্ট্রি কোড, ডেট, জেন্ডার, পাসওয়ার্ড, ফোন নাম্বার সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো সেই অনুযায়ী আমরা এখানে লগ ইন করতে পারবো। তো লগ ইন স্ক্রিনে আসি, তো তারপরে আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা ধরেন আমি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা ম্যাচিং হচ্ছে না বলতেছে, জাস্ট 1 কারেক্টটা দিয়ে দিলাম, দেন নেক্সটে চলে যাচ্ছি। এরপরে কিন্তু আমার ইউজার নেম, ইমেল এগুলো শো করতেছে, আপনারা চাইলে আরও ইনফরমেশন শো করাতে পারবেন। তো এখন আমরা লগ ইন, তারপরে সাইন আপের কাজ আমরা দেখলাম। এখন আসি যে এখানে ডিজাইনটা তো মোটামুটি আমরা দেখেছি, আর ডিটেল অ্যাক্টিভিটি দেখলাম। তো সর্বশেষ বলি, এখানে যে ক্যাটাগরিগুলি আমি তৈরি করছি, ক্যাটাগরির ভিতরে এখনও আইটেম অ্যাড করে নেই, তো লাস্টে ভিডিওগুলো সেগুলোর উপর থাকবে। আর কিভাবে আপনারা এখানে স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে পারবেন সেগুলো কিন্তু আমরা দেখব। তো রিভিউ ভিডিও এই পর্যন্তই, আশা করি পরের এই পুরো প্লেলিস্টটা আপনারা কন্টিনিউ করবেন। অ্যাপ্লিকেশন নাম কোনো ফ্যাক্ট না, যে কোনো নাম ইউজ করতে পারেন, আপনারা শিখতে পারলেই হলো। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।